দর্শক, ইরান ইস্যুতে আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিয়েছেন রেডিও তেহরানের সম্পাদক এবং মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক সিরাজুল ইসলাম। সিরাজুল, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। শুরুতেই জানতে চাইব ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি আপনার কাছে কি কি খবর রয়েছে, এবং আমরা কিন্তু খবর পেয়েছি ইরানের প্রেসিডেন্ট রইসির মরদেহের ব্যাপারে বা মৃত্যুর ব্যাপারে আপনার কাছে কি তথ্য রয়েছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টেলিভিশনের দর্শক শ্রোতাকে। ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টারে গিয়েছিলেন, তার সাথে আমরা আগেই জেনেছি যে পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা ছিলেন। হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার অনেক ঘন্টা পরে তার বিধ্বস্ত শনাক্ত করা হয় এবং সর্বশেষ তথ্য জানা গেল যে প্রেসিডেন্ট সহ পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য কর্মকর্তারা সবাই ঘটনাস্থলে নিহত হয়েছেন। এই ঘটনায় পুরো ইরান শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে। কারণ হচ্ছে যে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে অনেকেই বা এইভাবে কল্পনা করা হচ্ছিল যে বর্তমানে যে সর্বোচ্চ নেতা তার অবর্তমানে তার পরবর্তী উত্তরসূরি হিসেবে অনেকেই প্রেসিডেন্ট রাইসিকে কল্পনা করছিলেন। পাশাপাশি ইরানে যে ইসলামী বিপ্লব হয়েছিল, ইরানের ইসলামী বিপ্লবের পরে যে পরবর্তী পরিস্থিতি, সেই রকম একটা আবহ কিন্তু বর্তমান প্রেসিডেন্টের আমলে ছিল। সেই কারণে ইরানের সর্বস্তরের জনগণ প্রেসিডেন্টের জন্য মর্মাহত এবং পাশ্চাত্যের দেশগুলো যেভাবে প্রচারণা চালায় যে ইরানের সরকারের বিরুদ্ধে বিক্ষোভ হবে, এটা হবে, সেটা হবে, নানান কথা, এই রকমের কোনো কিছুই নেই। বরং পুরো ইরানি জাতি ঐক্যবদ্ধ। শুধু তাই নয়, যে পুরো মধ্যপ্রাচ্যের দেশগুলো, আশপাশের দেশগুলো, এমনকি রাশিয়ার পক্ষ থেকে উদ্ধারকারী অভিযান চালানো হয়েছে। সবাই সমবেদনা জানাচ্ছে, সবাই উদ্বেগ প্রকাশ করছে এবং মধ্যপ্রাচ্যের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই বিষয়টি একটু আলাদাভাবে দেখা হচ্ছে এবং ইরানে শোকের ছায়া নেমে এসেছে। ইরানের জনগণ শোকাহত এবং দেশে জরুরি অবস্থা চলছে একরকমের। এরপরে নতুন করে জি সিরাজুল, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন জানার ছিল। মধ্যপ্রাচ্যে তো এখন উত্তাল পরিস্থিতি, মানে আপনি বলছিলেন যে জরুরি অবস্থা চলছে, উত্তাল পরিস্থিতি, তখন ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হলো বা তার মৃত্যুর, তার সাথে সহকারী যারা ছিলেন তারাও মৃত্যুর শিকার হলেন। এখন বিশ্ব রাজনীতিতে এর কি কোনো প্রভাব পড়তে পারে কিনা, বিশ্লেষক হিসেবে আপনি কি মনে করছেন? অবশ্যই প্রভাব পড়তে পারে, অনেকগুলো প্রভাব পড়তে পারে। প্রভাব যেমন পড়বে মধ্যপ্রাচ্যের ঘটনাবলিতে, তেমনি আন্তর্জাতিক রাজনীতিতে পড়বে। আমি এখানে দুটো অ্যাঙ্গেল থেকে বিশ্লেষণ করি। একটি হচ্ছে মধ্যপ্রাচ্যের যে ঘটনা বর্তমানে চলছে, বিশেষ করে তার উপরে। এখানে আমরা সবাই জানি যে গাজা যুদ্ধের যে বিষয়টি, তার আ প্রকৃতপক্ষে আ বিহাইন্ড দ্য সিন যেটা বলা হয়, যে ঘটনার পেছনে রয়েছে কিন্তু ইরান। এবং ইরানের বর্তমান প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী তারা দুজনই অত্যন্ত সক্রিয় ছিলেন এবং মধ্যপ্রাচ্যের যে সংকট, বিশেষ করে ফিলিস্তিন পরিস্থিতি, এই পরিস্থিতির অবসানের জন্য ইরানের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। এবং যেহেতু এই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায় না, সেই কারণে যেভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বাধীন করা যায় সেই প্রচেষ্টা কিন্তু চলছে এবং তার অগ্রভাগে রয়েছে ইরান। সেক্ষেত্রে ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী দুইজনের নিহতের ঘটনার কারণে কিছুটা হলেও বিষয়টা হোঁচট খেলো। তবে আমি বিশ্বাস করি যে ইরান বিষয়টা ট্যাকেল করবে এবং ইরানের বিপ্লবী সরকার যেহেতু ক্ষমতায়, সেক্ষেত্রে তারা একইভাবে পরিস্থিতি এগিয়ে নেবে। আমার মনে হয় যে একটা ধাক্কা খেলেও সেটা সামাল দেবে। এটা গেলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। আর আরেকটা পরিস্থিতি যেটা আমি বলব, যে ইরান, চীন এবং রাশিয়ার নেতৃত্বে একটা বলয় গড়ে উঠছে। যে বলয় হচ্ছে মার্কিন বলদর্পী শক্তির বিরুদ্ধে, অ্যা মার্কিন একাধিপত্যবাদের বিরুদ্ধে। অর্থাৎ একটা আ ন্যায় ভিত্তিক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলা এবং এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা যেটা আমেরিকার নেতৃত্বে গড়ে উঠেছে, এর বিপরীতে একটা বহু অ পাক্ষিক একটা বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে ইরান, রাশিয়া এবং চীন। এই জায়গায় কিন্তু ইরান যদিও চীন এবং রাশিয়ার তুলনায় দেশ হিসেবে বা শক্তি হিসেবে ছোট করে দেখা হয়, কিন্তু এখানে বুদ্ধিবৃত্তিক দিক দিয়ে বা অন্যান্য কৌশলগত দিক দিয়ে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু এই আমলে পররাষ্ট্রমন্ত্রী হলেও তিনি দীর্ঘদিন ধরে পররাষ্ট্র মন্ত্রী বা সহকারী পররাষ্ট্রমন্ত্রী অথবা আন্তর্জাতিক রাজনৈতিক উপদেষ্টা হিসেবে ইরানে কাজ করেছেন। তার মানে তাকে দীর্ঘদিনের
পরিচর্যায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এবং তুখোড় একজন ডিপ্লোম্যাট হিসেবে গড়ে তোলা হয়েছে। সেক্ষেত্রে ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী একই সাথে নিহত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক যে বলয়টা গড়ে উঠছিল মার্কিন বিরোধী বা বিশ্ব বলদপী শক্তির বিরুদ্ধে, সেই জায়গাটায় কিছুটা হলেও আমি মনে করি আবারও হোঁচট খাবে। কিন্তু আবারও বলবো যে ইরান নিশ্চয়ই সেটা ট্যাকেল করবে এবং এখানে যেহেতু ইরান, রাশিয়া এবং চীন রয়েছে, সেক্ষেত্রে তারা সবাই সম্মিলিতভাবেই বিষয়টা মনে হয় এগিয়ে নেবে, এই সংকটের সমাধান করবে, জি, আপনাকে ভালোভাবে সমাধান এগিয়ে আসবে। যাবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।